মালিক জনাব আলহাজ শাহাবুদ্দিন সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, অভিভাবক বৃন্দ, পর্দার আলে আমার মা বোনেরা ও আজিজ তালাবা, এই মজলিসে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা বোঝা আমাদের সবার জন্য জরুরি। আয়াত থেকে শিক্ষা গ্রহণ করা সবার জন্য লাজিম এবং সেই মোতাবিক জীবন বানানোর জন্য চেষ্টা করা অপরিহার্য। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ তাআলার কাছে চাইছেন। কোন জিনিস আল্লাহর কাছে চাইতে হবে, এই বিষয়টা আমার আপনার থেকে নবীরা অনেক বেশি জানতেন, যে কোন জিনিসটা চায়া আল্লাহ থেকে নিতে হবে। আজকে তো আমরা আল্লাহর কাছে হাত উঠাইলেই এমন কিছু চাইতে থাকি যেটা না চাইলেও চলে। কি চাইতে থাকি? বাড়ি বানাইতে হবে, আল্লাহ বাড়িটা বানায়া দাও। ব্যবসার মধ্যে আল্লাহ উন্নতি দাও, চাকরি মিলায়া দাও, অমুক দাও, তমুক দাও। সব কিছু সম্পর্ক হলো দুনিয়ার সাথে। কিন্তু নবীরা আল্লাহ পাকের কাছে কি চাইছেন, কোরআনে কারিম খুইলা আমাদের এই মজমুনের উপরে লেখার দরকার, যে নবীরা আল্লাহর কাছে কি চাইছে। এটার মজমুয়া জমা হতে পারে যে কোন নবী আল্লাহর কাছে কোন জিনিসটা চাইছে। কোরআনে যা আছে সেটাই আমাদের সামনে আসুক। তার মধ্যে একটা চাওয়া হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বললেন, রব্বানা, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার লালন পালনকারী, আপনি আমাকে দান করেন। রব্বিজ আলনি, আপনি আমাকে বানান। মুকিমাস সালাতি, নামাজ কায়েমকারী বানান, নামাজ আদায়কারী বানান। এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরাম থেকে আমরা আরো বিস্তারিত আলোচনা শুনব। আমি সংক্ষেপে এটা বলতেছি, মুকিমাস সালাতি, ইকামতে সালাত, নামাজ কায়েম করো। এর একটা ব্যাখ্যায় আমাদের মুফাসসিরিন উলামায়ে কেরাম এই কথা বলেছেন, তুমি যখন নামাজে দাঁড়াইবে তখন নামাজ আদায় করার ক্ষেত্রে দাঁড়ানো এটা সুন্নত মোতাবিক হয়েছে কিনা এর দিকে খেয়াল করো। তুমি তাকবীরে তাহরিমা বাঁধার সময় যে হাত উঠাইবা, হাত উঠানোটা ঠিক আছে কিনা, সুন্নত মোতাবিক হয়েছে কিনা এদিকে খেয়াল করো। মন চাইলে আল্লাহু আকবার, হাত উঠানো এটা ঠিক করো। হাত বাঁধতে হবে নাভির নিচে, এটাও ঠিক করো। রুকুতে কিভাবে যাইতে হবে এটা ঠিক বানাও। রুকু থেকে কিভাবে উঠতে হবে এটাও ঠিক করো। সিজদায় যাইতে হবে কিভাবে, এটা ঠিক করো।
সিজদা থেকে বসতে হবে, বসার তরিকাটা সুন্নত মোতাবিক বানাও। এভাবে নামাজের প্রত্যেকটা নকল হরকত খেয়াল করে করে সুন্নত মোতাবিক, মন চাইল ঠাস কইরা বৈশা পড়লাম, মন চাইলে উঠা গেলাম, না না, তোমার ওঠার তরিকাটা ঠিক বানাও, নবীর তরিকার মতো ওঠো। নবী আলাইহিস সালাম যেভাবে বসছেন ওইভাবে বসো, নবী আলাইহিস সালাম যেভাবে দাঁড়াইছেন ওইভাবে দাঁড়াও। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো। নবী আলাইহিস সালাম বলেন, নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো, অর্থাৎ আমার নামাজের মতো তোমাদের নামাজটা বানাও। মাঝখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলছি, পর্দার আড়ালে আমার মা বোনেরা আছেন তাই বলছি, মা বোনদের নামাজের তরিকা ভিন্ন, পুরুষের নামাজের তরিকা ভিন্ন। মা বোনদের বসার পদ্ধতি ভিন্ন, পুরুষদের বসার পদ্ধতি ভিন্ন। মা বোনদের সেজদার পদ্ধতি ভিন্ন, পুরুষের বসা সেজদার পদ্ধতি ভিন্ন। মা বোনদের রুকুর পদ্ধতি ভিন্ন, পুরুষের রুকুর পদ্ধতি ভিন্ন। এভাবে মা বোনরা মুআল্লিমা শিক্ষিকা থেকে শিক্ষা নিবেন, মহিলা হিসাবে আমার নামাজের সুন্নত তরিকাটা শিখাও। পুরুষ শিক্ষা নিবে ইমাম সাহেব থেকে, আলেমদের থেকে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ পাক একামতে সালাতের কথা বলেছেন, অর্থাৎ নামাজটা ধীরস্থিরতার সাথে সুন্নত তরিকায় মুস্তাহাব সব কিছুর দিকে খেয়াল করে নামাজ পড়ো। এটা একটা মতলব একামতে সালাতে। আল্লাহ পাক একামতে সালাতের কথা বলেছেন। আর কেউ অন্য